দিনে দুপুরে পুকুর চুরির কথা আপনি আপনারা সকলেই তো শুনেছেন, কিন্তু দিনে দুপুরে নয়াঞ্জলি চুরি হয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতে এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে নিচ্ছে। কার অনুমতিতে নয়াঞ্জলি ভরাট করছেন? রিপাবলিকের প্রশ্নে মুখে কুলুপ অভিযুক্ত ব্যক্তির। এই যে একটা নয়াঞ্জলি চলে গেছে, এই নয়াঞ্জলি ভরাট করে এখানে মাটি ফেলছে একাদশী নস্কর নামে এক ব্যক্তি। সামনে 117 নম্বর জাতীয় সড়ক, আর তার থেকে সামান্য দূরে নয়াঞ্জলি। নিকাশের জন্য ব্যবহৃত এই নয়াঞ্জলি এখন লুপ্ত হওয়ার পথে। প্রতিদিন সবার সামনেই একটু একটু করে ভরাট করা হচ্ছে এই নয়াঞ্জলি। পঞ্চায়েত আছে, তাদের সামনে এই যদি বন্ধ হয়ে যায়, তারা কি দেখছে না বিষয়টা? এটা তো দেখা উচিত। কারা করছে, কারা পারমিশন দিচ্ছে, সেটাই তো ভাববার বিষয়। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের খিরিস্তলা এলাকার বাসিন্দাদের অভিযোগ, খাস জায়গা দখল করছেন একাদশী নস্কর নামে এক ব্যক্তি। কিভাবে তা সম্ভব? এনেছিল, পারমিশন দিয়েছে আপনাকে? পারমিশন এখন দেয়নি। তাহলে আপনার তো ভরাট হয়ে গেছে জায়গা। তৃণমূল পরিচালিত সূর্যনগর পঞ্চায়েতের নাকের ডগাতে চলছে এই দখলদারি, যা দেখে বিজেপির অভিযোগ শাসক দলের আশীর্বাদে জমি কবজা করছেন ওই ব্যক্তি। তৃণমূল সাধারণ মানুষকে এরকম জলে ডুবিয়ে মারার একটা পরিকল্পনা করেছে। আগামী বিধানসভা নির্বাচনে সেটা সাধারণ মানুষ যোগ্য জবাব দেবে। আমাদের পঞ্চায়েতগতভাবে আমাদের নজরে এসছে, আমরা ব্যাপারটা দেখছি। আমরা পঞ্চায়েতের অঞ্চল কমিটি বসেছিলাম, বসে ওনাকে আমরা ডেকেছি। কবে নেওয়া হবে ব্যবস্থা? প্রায় অর্ধেক ভরাট নয়াঞ্জলি। এতদিন কেন নজর পড়েনি পঞ্চায়েতের? চাপে পড়েই কি এখন সাধু সাজার চেষ্টা? দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার ঠিকাকর্মী নিয়োগ নিয়ে বিবাদ। পানাগড়ে সেই বিবাদ পৌঁছলো আদালত পর্যন্ত, কারণ শাসক দলের দুই নেতার মধ্যে বিবাদ। শাসক দলের যুব নেতা বলছেন যে ভয়ে তিনি ঘরছাড়া, আর শাসক দলের শ্রমিক নেতা তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। আর যে নিজস্ব মোবাইলের সিম কার্ড, সেটি আমাকে বন্ধ করে রাখতে হয়েছে। বিভিন্ন থ্রেড, গালিগালাজ সেই মোবাইল ফোনের মধ্যে আসছে। উনিও কারো অঙ্গুলি হেলনে এটা করছে, কিন্তু এতে করে কোনো লাভ হবে না। মিথ্যা দিয়ে কোনো কিছু সাফল্য পাওয়া যায় না। পানাগড় শিল্প তালুকে একই দলের দুই নেতার মধ্যে কোন্দল চরমে। যুযুধান তৃণমূলের যুব নেতা ও শ্রমিক নেতা। এই ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থায় ঠিকাকর্মী নিয়োগ নিয়ে সেদিন উত্তপ্ত হয়ে উঠেছিল কোটা অঞ্চল। বিক্ষোভে সামিল হয়েছিলেন কোটা অঞ্চলের যুব তৃণমূল সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জি। অভিযোগ করেছিলেন অর্থের বিনিময়ে বহিরাগতদের ঢুকিয়েছেন আয়ুষ্গ্রাম 2 নম্বর ব্লকের আইএনটিটিউসি সভাপতি ইন্দ্রজিৎ কোনার। এখানে কোনো 2 নম্বরই, কোনো ছলনা বলনা এখানে চলবে না। এখানে ইন্দ্রজিৎ কোনার, তিনি এখানে আইএনটিটিউসি সভাপতি আছেন, তিনি মেনলি জড়িত। এর কয়েক ঘন্টা পরই পট পরিবর্তন। বৃহস্পতিবার সন্ধ্যেতে নিজের মন্তব্য প্রত্যাহার করেন যুব নেতা। তো আমরা সব যাচাই করে দেখলাম যে না, এখানে তো কোনো বাইরের ছেলেদের তো কোনো ইয়ে নেই। হ্যাঁ, ভুল তথ্য ছিল, যা হোক একটা মিস্টেক হয়েছে। কেন বদল করেছিলেন বয়ান? যুবনেতা দাবি, ভয় দেখিয়ে জোর করে তাকে দিয়ে সাংবাদিক সম্মেলনে মিথ্যে কথা বলানো হয়েছিল। নিজস্ব একটা লিখিত বয়ান তৈরি করে রেখেছিল, বলেছিল আমরা যে কথাগুলো বলেছি আজকে গেটের সামনে, সেই কথাগুলো উল্টো বয়ান ওরা তৈরি করে রেখেছিল। সেটা তোমাকে আমাকে বলানো করা। যদিও এমন অভিযোগ করিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছড়লেন তৃণমূলের শ্রমিক নেতা। উনিও কারো অঙ্গুলি হেলনে এটা করছে, কিন্তু এতে করে কোনো লাভ হবে না। মিথ্যা দিয়ে কোনো কিছু সাফল্য পাওয়া যায় না। পুলিশ প্রশাসন আমাকে এখনো জানায়নি কি হয়েছে, আমি জানি না। যদি সেরকম কিছু হয় তার জবাব আমি দেবো, আইনতই দেবো। এখন শুনতে ভালো লাগছে তৃণমূলকেই বলছে, তৃণমূল কংগ্রেসকে মারছে। এদিকে এই ঘটনায় শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেন সুরজ কৃষ্ণ চ্যাটার্জি। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিদ্যাধরীর জল যেন বিষ। নদীতে মাছ আসা তো দূরের কথা, নদীর সেই জল দিয়ে মাছ চাষ করে ক্ষতির মুখে হারোয়া, মিনাকা সহ ওই এলাকার বিভিন্ন মৎস্যজীবীরা।
তারা বলছেন যে এই যে বিভিন্ন কলকারখানা, সেই কলকারখানা থেকে নির্গত কেমিক্যাল পদার্থ জল কুলটির লক গেট দিয়ে এসে মিশছে বিদ্যাধরী নদীতে, আর সেই কারণে সেই সমস্ত জল দিয়ে যখন মাছ চাষ করা হচ্ছে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ী ও মৎস্যজীবীদের। দেখুন একবার ছবিটা। দিনের পর দিন দূষিত জল মিশছে বিদ্যাধরীতে, ক্ষতি হচ্ছে মাছ চাষে। এমনই অভিযোগে ক্ষুব্ধ হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী সহ বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা। কলকাতা এবং লেদার কমপ্লেক্সের দূষিত বজ্র যে জল, একদম পুরো রাসায়নিক পদার্থ মিশ্রিত জল সরাসরি ক্যামেরা পার্সনকে যে বলবো, এই যে সরাসরি বাগজোড়া যে খাল রয়েছে সেই খাল থেকে জল কিন্তু এই যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেট থেকে সরাসরি একদম পুরো বিদ্যাধরী এই যে নদী আছে এই নদীতে কিন্তু সরাসরি মুছছে। বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছ চাষ করেন স্থানীয় মৎস্য চাষিরা, আর বিদ্যাধরীর দূষণে মাথায় হাত পড়ছে মাছ চাষিদের। কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিয়েনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না। কলকাতা সহ যে আরো পৌরসভাগুলো আছে এই দিক দিয়ে ঘুরপথে বিদ্যাধরীতে ফেলা হচ্ছে, তো এইটা যদি ফিল্টারাইজ করে ছাড়া হয় তাহলে এই জলটা এখানে মাছ চাষের উপকার হয়। অভিযোগ করেছিলাম, এছাড়া এই বিষয় নিয়ে অনেক আমরা আন্দোলন করেছিলাম, কোনো সুরাও পাইনি। অপরিশোধিত জল নদীতে ফেলা নিয়ে সরব হয়েও লাভের লাভ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। এর আগে একটা 18 সালে একটা কেস হয়েছিল গ্রিন ট্রাইব্যুনালে, যাতে ময়লা জলটা না ফেলে লেদার কমপ্লেক্স যে মেশিনগুলো আছে যাতে চালায় তারা, এইটা করার কথা ছিল কিন্তু সে কাজটা হচ্ছে না। হাড়োয়াবাসীর মতোই জল পরিশ্রুত করে নদীতে ফেলার দাবি হাড়োয়া পঞ্চায়েত সমিতি মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষের। পরিবেশ দপ্তরের কাছে আমরা অনুরোধ করব যাতে লেদার কমপ্লেক্সের জলটা শোধন করে ফেলা হয়, আমাদের সুন্দরবন যাতে বাঁচে। কবে দূষণ মুক্ত হবে বিদ্যাধরী? দিন গুনছেন হাড়োয়া, সন্দেশখালীর মৎস্য চাষিরা। হাড়োয়া থেকে অর্ণব মৈত্র রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।